লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস আয়োজিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের অনুষ্ঠানে এমন দাবি করেন তিনি। ভূমিকম্প সহ বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি ও নিয়মিত প্রশিক্ষণের উপরও জোর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মনিরুল ইসলামের প্রতিবেদন। পূর্বাচলের এই দৃশ্যটি দেখে মনে হতেই পারে এটি কোনো ভূমিকম্পের চিত্র, কিন্তু আসলে এটি একটি মহড়া। ভূমিকম্প পরবর্তী সময়ে করণীয় নিয়ে এমন মহড়ার আয়োজন করে ফায়ার সার্ভিস। যে কোনো দুর্যোগ সংকটে মানবতার দূত হয়ে যেন আবির্ভাব হন স্বেচ্ছাসেবীরা, আর এর পুরো প্রক্রিয়ার দায়িত্বে থাকে ফায়ার সার্ভিস। তাই বেশ ঘটা করেই আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের এই আয়োজন। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবকদের গুরুত্ব তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পেশাদার বাহিনীর সাথে কাজ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এই জন্য উপযুক্ত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স সারা দেশে প্রায় ৬২,০০০ ভলান্টিয়ার তৈরি লক্ষ্য করছে। ইতিমধ্যে তারা ৫৫,০০০-এর অধিক ভলান্টিয়ারকে প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করেছে। ভলান্টিয়ার প্রশিক্ষণে এই যুগোপযোগী কাজকে সফলভাবে এগিয়ে নেওয়ার জন্য আমি ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জনগণের জন্য উন্নত সেবা নিশ্চিতেই পুলিশ কমিশন অধ্যাদেশ জারি হয়েছে বলেও জানান তিনি। প্রত্যেকটা আইনে কিন্তু জনগণের জন্য, জনগণ দেখলে সবচেয়ে বেশি সুবিধা পাবে, ওই আইনটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে। এই আইনটা করা হয়েছে জনগণের সুবিধার জন্য। একই সঙ্গে নির্বাচন সামনে রেখে অস্ত্র উদ্ধারের চলমান অভিযানে সরকার সফল বলেও দাবি করেন উপদেষ্টা। ব্যর্থতা নাই, উদ্ধার হচ্ছে এবং উদ্ধার হতে থাকবে। এ সময় বিডিআর বিদ্রোহের তদন্ত কমিশনের রিপোর্টে পুলিশের আইজিপি বাহরুল আলমের সংশ্লিষ্টতার বিষয়টি এড়িয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ।